কোন ভাষাতে ভিডিও করলে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের শুভ চিন্তার উদয় হবে। এত কিছু যে আপনাদেরকে বলছি আমি, যে ইতালিতে আসার পরে যাদের মাধ্যমে আপনারা এসেছেন তারা আপনাদের কিছুই করতে পারবে না, কারণ তারা জানেই না যে মালিকের মাধ্যমে আপনি এসেছেন সেই মালিকটাকে, বা যদি জেনেও থাকে কোনোভাবেই আপনাদেরকে কন্ট্রাক্ট করে দেবে না। তার একমাত্র কারণ হচ্ছে কন্ট্রাক্ট করলে মালিককে ট্যাক্স দিতে হবে। আর আপনারা কি করেন, ইটালিতে আসার পরে সেই দালালদের পা ধরে বসে থাকেন এবং ভাবেন যে তারা আপনাদেরকে সব কাগজ করে দিতে পারবে। গত 2 মাসে কমপক্ষে 200 থেকে 250 বাংলাদেশিদের একই সমস্যা। ইটালিতে আসছি, দালাল বলছে কাগজ করে দেবে, প্রেফেক্টুরাতে অ্যাপয়েন্টমেন্ট পায় না, ওয়েট করতে এই একই কাহিনী আপনারা বলে যাচ্ছেন প্রতিটা দিন। আপনারা কেন বোঝেন না যে এখানে আসার পরে একটা উকিলের কাছে যাবেন? আবার ইটালিতে তো উকিলরাও বাটপারি শুরু করে দিয়েছে বাংলাদেশিদের মাধ্যমে, কারণ শান্তি তো কোথাও নাই। আপনারা একটা উকিলের মাধ্যমে যাবেন। নাপোলিতে উকিল লাগলে আমি দিয়ে দেব, মিলানোতে যদি লাগে আমি দিয়ে দেব। যে কোনো শহরে আপনারা আসেন না কেন, যে কোনো শহরের ভালো আর অনেস্ট উকিল দিয়ে আপনারা আপনাদের কাগজগুলি করতে পারেন। কি কি করতে হবে আবারও বলছি, আপনাদের কাছে আমার অনুরোধ, নিজের জীবনটা নষ্ট করবেন না দালালের পা ধরে বসে থেকে, কারণ তারা আপনাদেরকে কাগজ করে দেবে না। তাদের কাজ হচ্ছে ইতালিতে আপনাদের আনা, টাকা দিয়েছেন, সম্পর্ক শেষ, নিজের চিন্তা নিজে করেন। আসবেন, আসার পরের দিন থেকেই উকিলের কাছে গিয়ে প্রেফেক্টুরাতে ইমেল করবেন, মালিককে ইমেল করবেন, যাতে মালিক বাধ্য হয় বলতে যে সে আপনাকে রাখবে না। তারপরে আপনারা কদিশি ফিসকালে করবেন, যেই ঘরে থাকেন সেই ঘরের হসপিটি করবেন, কিটটা ছাড়বেন তাড়াতাড়ি। পোস্ট অফিস থেকে কিটটা নিয়ে, একটা প্যাকেট নিয়ে কিটটা ছাড়বেন। তারপরে ব্যাংক কার্ড করবেন। তারপরে যদি মালিকের যদি পরিচয় না হয়, চেষ্টা করবেন যেভাবে হোক একটা মালিক খুঁজে কাজের কন্ট্রাক্ট করতে। তাহলেই কিছুদিন পরে, বা 6 মাস 1 বছর যতদিনই লাগুক, প্রেফেক্টুরা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট আসলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপরে কাজের কন্ট্রাক্টের মাধ্যমে আপনি কাগজ পেয়ে যাবেন। এটা হচ্ছে ইতালির সিস্টেম। যে স্পন্সর ভিসাতে আপনারা আসছেন, আর যারা এগ্রিকালচার ভিসা তাদের ব্যাপার আলাদা, তাদের এগুলি করতে হবে। তাহলে ইতালি আসার পরে আপনারা কেন এগুলি করেন না? প্রতিদিন প্রতি ভিডিওতে আমি এগুলি বলছি আপনাদের জন্য, একটু বুঝতে চেষ্টা করেন। তা না হলে আপনারা নিজেকে নিজে গলা টিপে মেরে ফেলছেন।